দেখো যারা যারা কিন্তু ভাবছো এখনও মোটো ব্লগিং শুরু করবে, করে দিতে পারো, কারণ নিজের ইচ্ছাটাকে পূরণ করো, কখনো ফেলে রেখো না যে আমি করব করব এরকম করে পিছিয়ে রেখো না। তো তোমরা ইচ্ছাটাকে পূরণ করো, কমপ্লিট করো, করো জিনিসটা, যেটা ভাববে যেদিন ভাববে ওই দিনকাই করো, নাহলে পরের দিনকাই করো, কিন্তু করো অন্তত, এই ফেলে রেখে দিও না। যে আর যারা ভাবছো মোটো ব্লগিংটা নতুন সেট আপ বানাবে, তো আজকে কিন্তু তোমাদের জন্য পুরো ভিডিওটা, আজকে আশা করি তোমরা এই ভিডিওটা কিন্তু দেখে নিলে তোমরা পুরো ইনফরমেশান পেয়ে যাবে যে একটা মোটো ব্লগিং করার জন্যে কি কি দরকার, আর একটা সেট আপে কী কী প্রয়োজন হয়, যাবতীয় যা অ্যাক্সেসরিজ লাগে, তো সব কিন্তু এই ভিডিওতে তোলা থাকবে। ইভেন ফোন থেকেও যদি তোমরা মোটো ব্লগিং করতে চাও কী কী লাগবে, তো এটাও এই ভিডিওতে রয়েছে। আর ক্যামেরাতে সেট আপ করতে চাইলে এটাও তোমরা এই ভিডিওতে দেখতে পেয়ে যাবে কী কী লাগতে পারে। তো অবশ্যই তোমরা আজকের ভিডিওটা পুরো দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অলরাইট, সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও বেবি। তো আজকে কিন্তু কি ভিডিও করতে চলেছি তোমরা আশা করি টাইটেল দেওয়ার থাম্বনেল দেখে বুঝে গেছো। বেসিক্যালি আজকে কথা বলতে চলেছি মোটো ব্লগিং সেট আপ নিয়ে। তো এতদিন কিন্তু আমি আমার আইফোন থেকে যেই সেট আপটা দিয়ে ভিডিও করতাম, তো এখন কিন্তু আপগ্রেড করেছি একটু সেট আপটাকে। একটা ড্রিম সেট আপ ছিল এটা আমার। তো আজকে ওই সেট আপটাই আমি তোমাদেরকে দেখাবো, যারা ভাবছো একটা নতুন মোটো ব্লগিং সেট আপ করবে। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবে কি কি লাগতে পারে একটা মোটো ব্লগিং সেট আপ তৈরি করতে গেলে। তো চলো বেশি ভাট না হোক, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এই ফ্রেমে কিন্তু মোটো ব্লগিংয়ের জন্য যা যা লাগে সব কিন্তু রয়েছে। তো আমার এখানে এই সব করা এক্সেসারিজ কিন্তু আমি আমার এখন নতুন মোটো ব্লগিংয়ে ইউজ করতে চলেছি। আগে কিন্তু এত কিছু আমার দরকারই ছিল না। আগে শুধু আমি ইউজ করতাম হচ্ছে আমার এই নর্মাল হেলমেটটা, তার সাথে হচ্ছে একটা মাউন্ট ছিল যেটা হচ্ছে এইটা, এর মধ্যে হচ্ছে এটা জয়েন্ট করে স্ক্রু দিয়ে লাগিয়ে আমি কিন্তু শুধু মোবাইলটা ফিট করে দিতাম, আইফোনটা লাগিয়ে দিলে আমার কাজ হয়ে যেত। তো আমি ওইভাবে মোটো ব্লগিং সেট আপটা ছিল আগে। তো এখন কিন্তু একটুখানি পরিবর্তন করেছি, পরিবর্তন করার পরে দেখতে পাচ্ছ কিন্তু এত কিছু অ্যাক্সেসারিজ লেগে গেছে। তো এর জন্য কিন্তু একটা বড় খরচা করতে হয়েছে। কীভাবে এটা ফিট করব তো ওটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো। সবার প্রথমে মোটো ব্লগিংয়ের জন্য লাগবে হচ্ছে আমাদের একটা হেলমেট, দেন বাইক। তো বাইক না থাকলে তো মোটো ব্লগিং হবেই না, তো বাইক তো লাগবেই, আর তার সাথে তো হেলমেট লাগবে একটা। তো এই হেলমেটটা কিন্তু আমার যখন প্রথম বাইক কিনি তখনকার হেলমেট, প্রায় এইটার বয়স 2 বছর বলতে পারো। এই হেলমেটের সাথে লাগবে হচ্ছে একটা চিন মাউন্ট, তো যেটা অলরেডি আমি আগে থেকে ফিট করে রেখেছি দেখতে পাচ্ছ। আর আশা করি যারা যারা মোটো ব্লগিং করবে ভাবছো, তো তারা জানো চিন মাউন্টটা কীভাবে লাগাতে হয়। এই যে সামনে থেকে এরকম ঠিক লাগবে, আর পেছনে যে ক্লিপটা রয়েছে দেখো এখান থেকে লাগিয়ে দিয়ে তারপরে এক্সট্রা পার্টটা আমি এখানে মুড়িয়ে রেখে দিয়েছি। তারপরে দেন লাগবে হচ্ছে একটা মোনোর মাইক, তো যেটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। তো এসডি কার্ড লাগবেই, মেমোরি কার্ড ছাড়া তো হবে না। তো যার মধ্যে তোমার যাবতীয় ভিডিও স্টোর থাকবে। তো আমি নিয়েছি স্ন্যাকডিস্কের সব থেকে ভালো, যেটা এক্সট্রিমের, দেখে নাও এই যে এক্সট্রিমের মেমোরি কার্ড, যেটা 128 জিবি, যেটা প্রায় আমার পড়ে গেছে হচ্ছে 3000 টাকা, ডিসকাউন্ট করিয়ে 3000 টাকা পড়েছে। তো এই মেমোরি কার্ডটা সব থেকে ভালো, গোপ্রোর জন্য কোনো হ্যাং হবে না এটা দিয়ে, তাই জন্য আমি ভালোটাই নিয়েছি। তো তোমরাও নিতে পারো ভালোটা, আর না হলে আলট্রাটা নিতে পারো এরপরে। তারপরে দেন লাগবে হচ্ছে তোমাদের একটা এরকম কিন্তু দেখতে পাচ্ছ ক্যামেরা হোল্ডার, তো এইটা না থাকলে কিন্তু হবে না। আর এইটাতেই তোমার হচ্ছে ক্যামেরাটা ফিট থাকবে, আর যার মধ্যে মাইকটাও লাগবে, মাইক অ্যাডাপ্টার গোপ্রোর, দেখে নাও এটার দামও তোমার প্রায় 4500 টাকা পড়ে যাবে। দেন লাগবে হচ্ছে তোমাদের গোপ্রো ক্যামেরা। তো চলো ক্যামেরার বক্সটা এবার ওপেন করা যাক। তো এই যে হচ্ছে আমার গোপ্রোর বক্স, তো চলো এটা ওপেন করি। তো ওপেন করার পর কিন্তু এখানে রয়েছে হচ্ছে এক্সট্রা 2টো ব্যাটারি, যেটা কিন্তু গোপ্রোরই, এই যে দেখে নাও, এক্সট্রা 2টো ব্যাটারি। আর তার সাথে রয়েছে একটা চার্জ করার জন্য কেবিল। দেন রয়েছে হচ্ছে আমাদের মেন প্রোডাক্ট, যেটা গোপ্রো ক্যামেরা, দেখে নাও এই হচ্ছে আমাদের গোপ্রো ক্যামেরা। তো দেখে নাও এটা হচ্ছে হিরো 9 ব্ল্যাক। তো আগেই তোমাদের বলে দিই কিন্তু এটা কিন্তু আমি ফার্স্ট হ্যান্ড নিইনি, এটা আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি, যেহেতু ফার্স্ট হ্যান্ডের এখন কিন্তু অনেক দাম চলছে। তো তাই জন্য কিন্তু আমি একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা নিয়েছি আপাতত একটা ভালো সেট আপ রেডি করার জন্য। কিন্তু আদার্স যেই সব জিনিসগুলো রয়েছে টুকটাক, ওগুলো কিন্তু সব নতুন নেওয়া হয়েছে, তো দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এটাকে কিন্তু এখন আমি এখানে ফিট করব, তো ওটা তোমাদের দেখাচ্ছি। আর তার সাথে আমার আলাদা এক্সেসরিজ কী কী রয়েছে তোমাদের দেখিয়ে দিই।
এই একটা রয়েছে হচ্ছে এনডি ভার্বাল লেন্স, যেটা হচ্ছে কাজে লাগে হচ্ছে দিনের বেলা, ভালো কাজে লাগে, এটা রাতের বেলা কোনো কাজের না। একটা যে রোদের যে ভাবটা ওটাকে কমিয়ে দেবে এই জিনিসটা, আর ভিউটা একটু ভালো আনবে। আর এটা হচ্ছে আমার ব্যাটারিটাকে চার্জ করার জন্যে ডিজিটাইটের নিয়েছি, যেহেতু গোপ্রোর জানো অনেক দাম ভাই, 7,000 টাকা দাম চার্জার, আর তার সাথে ব্যাটারি দেবে একটা কি দুটো। তো এইটা নিয়েছি ডিজিটাইটের, 1 বছরের গ্যারেন্টি দেবে, তাই জন্য এটাই নিয়েছিলাম। একসাথে দুটো ব্যাটারি চার্জ করা যায়, খুব ভালো প্রোডাক্ট। আর আরেকটা এক্সট্রা ব্যাটারি কিনেছি, এটা হচ্ছে ডিজিটাইটের, এইটাও কিন্তু 1 বছরের ওয়ারেন্টি দিয়েছে, আর এটার দাম পড়েছে 700 থেকে 800 টাকা, 800 টাকা পড়েছে সরি। আর এইটা নিয়েছে 1000 টাকা ব্যাটারি চার্জারটা। আর এই হচ্ছে আমার আপাতত সেট আপ। তো চলো এখানে ক্যামেরাটা হেলমেটে ফিট করা যাক, চলো তাড়াতাড়ি ফিট করে দিই। আর কীভাবে ফিট করতে হয় তো ওটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টেই কিন্তু আমার হেলমেটের যে প্যাডিংটা রয়েছে রিমুভ করে নেবো, কারণ এখানে মাইকটা ফিট করতে হবে। আর মাইকটা হচ্ছে এই ভেতর থেকে ফিট করব, যাতে এক্সট্রা যেই জিনিস তারটা থাকে এটা ভেতরে থাকে। তো এই প্যাডিংটা এখান থেকে রিমুভ করব। তো এই জায়গাটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি কিন্তু পুরো প্যাডটা রিমুভ করব না, কারণ আমি এখান থেকেই যা তার থাকবে আমি এখানেই ঢুকিয়ে দেবো। তো চলো মাইকটা বার করা যাক। দেখতে পাচ্ছ এই কটা কিন্তু অ্যাক্সেসরিজ বেরিয়েছে মোনোর মাইক থেকে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাইকের এইটা, দেখতে পাচ্ছ এই জিনিসটা ছাড়া কিন্তু তুমি ক্যামেরাতে অ্যাটাচ করতে পারবে না। আর এটা মোনোর মাইকটা কিনলে একমাত্র তোমাকে ফ্রিতে দেওয়া হবে এর সাথে। আর আদার্স কোম্পানি যদি তুমি মাইক ইউজ করো তো ওইটা জানি না আমি কী দেবে কী দেবে না। তো আমি মোনোর কিনেছি, যেহেতু রিভিউ ভালো পেয়েছি মোনোর, তাই জন্যে এটা পেয়েছি। তো চলো এবার ক্যামেরাটা ফিট করা যাক আমাদের হেলমেটে। এখানে কিন্তু মাইকটা প্রায় ফিট হয়ে গেছে। এই যে জ্যাকটা বেরিয়ে রয়েছে, এটা হচ্ছে গোপ্রো ক্যামেরাতে এসে লাগবে। আর সামনে থেকে মাইকটাকে এই জায়গাটার মধ্যে লক করতে হবে, যেহেতু আমি কথা বলার সময় যাতে মাইকটা এখানটা এরমভাবে লক হয়ে থাকে। তো চলো ওটাও করে নিই। তো দেন এখন হচ্ছে ক্যামেরাটা এর মধ্যে ফিট করব। এটা হচ্ছে মেনলি, এটা ছাড়া তুমি মাইক অ্যাটাচ করতে পারবে না। আর চলো এটা ফিট করা যাক। আর ফার্স্টে কিন্তু এই লকটাকে, এটাকে কিন্তু খোলা কোনো মানে কঠিন বিষয় না। এই লকটাকে এরম করবে, এটাকে এরম টান দিলে এটাকে খুলে যাবে। দাঁড়াও, এই এটা খুলে গেল। এবার এই জায়গাটাকে আরেকটা লক রয়েছে, এটাকেও এরকম এরকম চাপ দিয়ে এটাকে এরকমভাবে ঠেললে খুলে যায়। দেখো এক হাতেই খুলে দিল। তো তারপরে দেন ক্যামেরাটা এর মধ্যে ফিট করব ব্যাটারি লাগিয়ে। তো চলো, তার আগে কিন্তু এই জিনিসটাকে খুলে নিতে হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আর এটা কিন্তু হারালে হবে না। আর এখানে কিন্তু আমাদের এইচডি কার্ডটা লাগে, দেখে নাও ক্যামেরার। তো চলো এর মধ্যে এইচডি কার্ড দিয়ে ব্যাটারি দিয়ে আর এটাকে খুলে রাখতে হবে, এই জিনিসটা থাকলে এটার ভেতরে ঢুকবে না। তো চলো এটা করে নিই। দেখতে পাচ্ছ এর ভেতরে ঢোকানোর পর ক্যামেরাটার লুকটা কিন্তু পাল্টে গেল। এবার কিন্তু আমাদের অ্যাটাচ করতে হবে হচ্ছে এই অ্যাডাপ্টারটা। তো চলো এটাকেও অ্যাটাচ করে দিই।
দেখতে পাচ্ছ অলমোস্ট কিন্তু আমাদের ক্যামেরা রেডি হয়ে গেছে। দেন এখন কিন্তু আমরা অ্যাটাচ করবো হচ্ছে এই স্ক্রুটা দিয়ে হচ্ছে হেলমেটের এই জায়গাটাতে। তো চলো এবার এটাকেও করে দিই। তো আমাদের ক্যামেরা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, আর কিছু নাই লাগানোর মতন। আর শুধু এবার মাইকটা ওখান থেকে জ্যাকটা দিয়ে ফিট করে দিলে হয়ে যাবে। তো চলো এটাকেও লাগিয়ে নিই। তো গাইজ এখন কিন্তু দেখে নাও পুরো কমপ্লিট সেট আপ এটা আমার। নাও মাইকের সামনেটা দেখে নাও কীভাবে ফিট করেছি, এই এরমভাবে অ্যাটাচ করে দিয়েছি যাতে আমি ভয়েসটা পুরো ক্লিয়ার আসে এরমভাবে। সামনে রয়েছে মুখের, আর এখান থেকে তার বার করে এখানে অ্যাটাচ করেছি। দেন এখন ক্যামেরাটাকে স্টার্ট করার জন্য কিন্তু আমাদের এই সাইডে একটা সুইচ রয়েছে, এটাকে নাও মুড বলে। তো এটাকে টিপলেই কিন্তু ক্যামেরাটা অন হয়ে যাবে। তো চলো নাও, দেন কিন্তু এখন আমাদের ক্যামেরা অন হয়ে গেছে। আর এখানে কত কি চার্জ রয়েছে সব কিন্তু এখানে দেখিয়ে দেবে, আর মেমোরি কার্ডে কতটা ভিডিও ধরবে সব কিন্তু এখানে তোমাদের ক্যামেরাতেই চলে আসবে। আর একবার দেখে নাও পুরো প্রফেশনাল একটা মোটো ব্লগিং সেট আপ এবার কিন্তু মনে হচ্ছে। আর এই সামনের স্ক্রিনে কিন্তু আমরা উঠছে, এই নাও দেখে নাও ভালো করে। এবার কিন্তু পুরো মোটো ব্লগে সেট আপে আসা যাক, আর কীরকম কি ভিডিও হচ্ছে না হচ্ছে সব কিন্তু দেখে নিই। A few moments later. তো এখন কিন্তু তোমরা যেই ফুটেজটা দেখতে পাচ্ছ পুরো গোপ্রো থেকে শ্যুট হচ্ছে, পুরো প্রপার মোটো ব্লগিং সেটআপে এসে গেছি। আর ভয়েসটা কীরকম কি ক্লিয়ার আসছে না আসছে আমি এখনও নিজেও জানি না, যখন ভিডিওটা এডিট করব তখন জানবো। তো পুরো ক্লিয়ার আশা করি আসবে, কেন আমি এক দুবার টেস্ট করে দেখেছি পুরো প্রপারভাবেই আসছে। আর একটা ভিউটাই দেখতে পাচ্ছ ভাই, এখানে কিন্তু সুপার আলট্রা মোড রয়েছে, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল রয়েছে, তারপর নর্মাল যেটা থাকে ওইটা রয়েছে। আর আমরা কিন্তু এখন শ্যুট করছি হচ্ছে সুপার আলট্রা ওয়াইড, যেটা ওই মুডে শ্যুট করছি। আর পুরো ভিউটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, কতটা বড় একটা অ্যাঙ্গেল নিয়ে কিন্তু আমাদের আসছে ক্যামেরার মধ্যে ভিউটা। দেখে নাও কতটা বড় অ্যাঙ্গেল নিয়ে আসছে, মানে ক্যামেরার যে আলাদাই একটা ভিউ, যেটা কিন্তু আইফোনে যখন শ্যুট করতাম আইফোনেও কিন্তু একটা বেটার কোয়ালিটি পেতাম আমি ভিডিওতে, কিন্তু যেই এখানে সুপার আলট্রা মোডটা রয়েছে এটার জন্য কিন্তু আরও একটা বড় ভিউ পাচ্ছি আমরা। সামনের দিকটা দেখতে পাচ্ছ কতটা বড়, যেটা কিন্তু শুধু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে পাওয়া যায় না। অনেক দিন ধরে কিন্তু এই ড্রিম সেটআপটা দরকার ছিল, মানে ছোটোবেলা থেকে বলতে পারো একটা ড্রিম ছিল ক্যামেরাটা নেওয়া আমার ছোটোবেলা থেকে। আর আমার কাছেও এরকম একটা সেটআপ থাকবে মোটো ব্লগিং, যেটা কিন্তু এখন আমি কমপ্লিট করতে পেরেছি এরিয়ার মধ্যে বলতে পারো, মানে পাড়ার মধ্যে যাদের কাছে এক্সট্রিম রয়েছে। সব থেকে কিন্তু আমার এক্সট্রিমটা একটু ভালো মডিফিকেশান করা রয়েছে, একটু ইউনিকসা, মানে বেশি একটুখানি অ্যাট্রাকটিভ লাগবে। মানে দুটো এক্সট্রিম যখন পাশ থেকে যাবে না, তখন লোকে আগে আমার এক্সট্রিমটাকে তাকিয়ে দেখবে, ওরকম লেভেলের মডিফিকেশান। মানে হ্যাভক কিছু যে ইনস্টল করে রেখেছি ওরকম ব্যাপার না, যেই কয়েকটা জিনিসই ইনস্টল করেছি হেভি জিনিস ইনস্টল করেছি, এটা আগেই লোকের চোখে অ্যাট্রাকশান করবে ওই রকম বিষয়। আর আমরা যদি একটু স্পিডে টানি গাড়িটাকে তখন ভয়েসটা কতটা ক্লিয়ার আসছে একবার চেক করে নিই চলো। এটা কিন্তু হালকার ওপরেই টানবো, বেশি টানা যাবে না, এখন রাস্তা জ্যাম রয়েছে। 45-50-এর ওপরে গাড়ি তোলা যাবে না এই জায়গাটাতে অন্তত। যারা যারা ভাবছো তোমরা মোটো ব্লগিং স্টার্ট করবে, আমার মতে করে দিতে পারো। হ্যাঁ, হতে পারে তোমার কাছে দামি ক্যামেরা নেই, আমার কাছেও ছিল না একটা টাইমে। আমি কি ফোন দিয়ে ভিডিও করা শুরু করেছি জানো? স্যামসং, আমার বাবার কাছে স্যামসংয়ের ফোন ছিল, ওটার মধ্যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ছিল, ওইটা থেকে মোটো ব্লগিং করতাম। ভালোই আসতো ভিডিও, খারাপ কিন্তু আসতো না। মোটামুটি কোনো মাইক ইউজ করতাম না, কিচ্ছু না, শুধু ওই চিন মাউন্টটা দেখালাম, ওর মধ্যে ফোনটা অ্যাড করতাম আর ভিডিও অন করতাম, বেরিয়ে পড়তাম, ব্যাস এরমভাবে ভিডিও করতাম। করতে করতে তারপরে দেন নিলাম হচ্ছে আইফোন, যেহেতু আমার ছোটোবেলা থেকে একটা শখ ছিল আমি আইফোন নেব। তো আইফোন নিই, আইফোন থেকে বেশি ভিডিও কিন্তু নেই, আইফোন থেকে কয়েকটা ভিডিওই রয়েছে, কয়েকটা বলতে যেই কটা আমার চ্যানেলে ভিডিও ছাড়া রয়েছে মোটো ব্লগিংয়ের, তো ওইগুলো কিন্তু সব আইফোন থেকেই শ্যুট করা। আর
দেন এখন কিন্তু নিয়েছি গোপ্রো, আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও কিন্তু এই গোপ্রো থেকে। তো যেই কটা মোটো ভ্লগিং আসবে সব কিন্তু এই ক্যামেরা থেকেই ভিডিওগুলো হবে। আর বলবো তোমরা ভিডিও করতে চাইলে তোমরা ভিডিও শুরু করে দাও, ফোন থেকে করো, ভালো ভিডিও হবে ফোন থেকে, খারাপ না। আর ইভেন আমি ইনস্টাগ্রামের রিলসে যে ভিডিওগুলো ইউজ করি, মানে রিলসের পজিশানে যেগুলো থাকে সেগুলো আইফোন থেকে শ্যুট করি, কেন এখন গোপ্রোর জন্যে তো ওই আলাদা করে মাউন্টটা আমার নেওয়া হয়নি, তো ওইভাবে এখনও রিলসটা শ্যুট করলে আমাকে আইফোন থেকে শ্যুট করতে হচ্ছে। দেন পরে যখন ওইটা চিন মাউন্টার ওই নিয়ে নেবো, তো তখন ক্যামেরার পজিশানটাকে আমি ঘোরাতে পারবো, ঘুরিয়ে কিন্তু আমি রিলসটাও শ্যুট করতে পারবো এখান থেকে। কিন্তু যতদিন না হচ্ছে ততদিন তো আমাকে আইফোন থেকেই শ্যুট করতে হবে। তোমরা তো দেখতেই পেলে ভিডিও কীরকম হচ্ছে। দেখা হবে তোমাদের সাথে আবার কোনো একটা সেরা ভিডিও নিয়ে। তো আজকের জন্য কিন্তু ভিডিওটা এইটুকুই ছিল। চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও, আর একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কীরকম লাগলো। আর চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাইস, চলো টাটা, টেক কেয়ার।